ফেসবুকে যবে থেকে এই ছোট ছোট মিনি ব্লগগুলো আমি নিয়ে এসেছি, তবে থেকে এই কমন একটা কমেন্ট থাকবেই যে দিদিভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করো, তোমার ভয়েসটা এত ক্লিয়ার আসে, আর কোন মাইকটা ইউজ করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব। তার আগে আমার পরিচয়টা নতুন বন্ধুরা জেনে নাও। আমি নিরুপমা, বাঁকুড়া জেলার বাগদহ গ্রাম থেকে। তবে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি। তবে শোনো, প্রথমে আমার ফোনের নর্মাল ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করে নিই, তারপর ইনশুটে গিয়ে ভিডিওটা এক এক করে সাজিয়ে ওকে এডিট করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ক্যামেরাম্যানকে, সত্যি কথা বলতে ক্যামেরাম্যান হচ্ছে আমি নিজেই। তারপর হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন কেউ নেই, যদিও শ্বশুর শাশুড়ি মা আছেন, তাদের নিজের কাজে তারা নিজে ব্যস্ত থাকে। তারপর হচ্ছে একটা কথা যে আমি নিজের ভিডিও নিজে করতে পছন্দ করি। আমি কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করব সেটা একমাত্র আমারই পছন্দের হয়। অন্য কারোর ক্যামেরা ধরে দেওয়াতে আমার পছন্দ হয় না, ঠিকঠাকভাবে ভিডিওটা হয় না। আর শ্বশুর শাশুড়ি মা তেমন ক্যামেরা ধরতেও জানে না, আর তাদের কাজে তারা ব্যস্ত থাকে। আমি কাউকে ডিস্টার্ব করে আমার কাজের জন্য হেল্প নিতে চাই না, আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। হ্যাঁ, তবে অন্যের হেল্পও নিই যখন আমার দ্বারাই সেটা সম্ভব নয়। আর সবথেকে বড় সত্যি কথা এটাই যে আমাকে বেশি সবচেয়ে হেল্প করে সেটা হচ্ছে আমার ট্রাইপড। এখন আমার কাছে ট্রাইপড একটা আছে, তার সাহায্যে আমি ভিডিও শ্যুট করি। এবার তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর দিই, মানে আমি কোন মাইক ইউজ করি। এটাই চরম সত্যি কথা যে আমি কোনো মাইক ইউজ করি না, নর্মাল ভয়েস দিয়েই ভিডিও করি। তবে এই ভয়েসটাই হচ্ছে সবথেকে কষ্টকর ব্যাপার ভিডিওর মাধ্যমে। কেননা এই ভয়েসটা যদি ঠিকঠাক মতো দিতে না পারো তবে ভিডিওর কোয়ালিটি কিছুই থাকে না। ভিডিওতে ভয়েস দিতে গেলে সবথেকে কষ্টকর ব্যাপার হচ্ছে তোমাকে দরজা বন্ধ করে, ফ্যান বন্ধ করে তোমাকে ভয়েস দিতে হবে ক্লিয়ারভাবে, একটু জোরে জোরে করে বলতে হবে, তবেই তোমার ভয়েসটা ঠিকঠাকভাবে সবাই শুনতে পারবে। বাট আমার দিকটা দেখতে গেলে একদম উল্টো হয়ে গেছে, মানে আমাকে ভয়েস দিতে হয় এসে বাইরে, সেখানেও আবার অনেক রকমের আওয়াজ আসে। তোমরা শুনেই বুঝতে পারছো যে বাইরের আওয়াজটা কতটা খানি আসছে। তো প্লিজ তোমরা ওটাকে ইগনোর করো। আর হচ্ছে ঘরে ঘরে আমি ঠিকমতো ভয়েস দিতে পারি না, অনেকটাই প্রবলেম হয় আমার। তবুও যে আমি ভিডিও করছি তোমরা হয়তো দেখলে অবাক হয়ে যাবে। সে যাই হোক, ছাড়ো। এবার মনে হয় তোমাদের সব কোশ্চেনের উত্তর আমি দিতে পারলাম। তবে চলো আজকে কিছু ভালোবাসা মানুষদের নাম নিয়ে নিই। রিঙ্কি, রুমি, সঙ্গীতা, সুস্মিতা দিদিভাই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট রেখে যায়, আমিও তাদের পরিবারে গিয়ে ঘুরে আসি। যারা আমার এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, আর যদি কিছু তোমাদের মনে আমাকে নিয়ে কোশ্চেন থাকে তো অবশ্যই জানাবে।